তাদের বিরুদ্ধে শুধু উলামায়ে কেরাম নয়, বাংলাদেশের সকল মানুষ দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। বাংলাদেশের কোন লোক নাই, তারা স্পষ্ট ভারতের দালাল। এই ভারতের দালালদেরকে বাংলার মাটিতে তাবলীগের নামে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে দেওয়া যাবে না। দ্বিতীয় কথা হলো, যারা এই হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের প্রধান টার্গেট হলো 5ই আগস্টের পরে এই দেশের স্বাধীনতা বলণ্ডিত করার জন্য, এই সরকারকে অকার্যকর করার জন্য তারা সুদূর প্রসারী চিন্তা নিয়ে বাংলার জমিনে বাংলাদেশকে অকার্যকর করার জন্য ষড়যন্ত্র চালাচ্ছে। তাদের ষড়যন্ত্র পরিচালনা করতে দেওয়া যাবে না। তাদের বিরুদ্ধে শুধু উলামায়ে কেরাম নয়, বাংলাদেশের সকল মানুষ দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। 3 নম্বর বক্তব্য, যারা হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের মধ্যে আমাদের ভৈরবের কিছু সংখ্যক সন্ত্রাসী, তাদেরকে তাবলীগী বলতে আমাদের লজ্জা হয়। তারা সন্ত্রাসী। ভৈরবের যারা এই টঙ্গীর মাঠে হত্যাযজ্ঞে অংশগ্রহণ করেছে তাদেরকে ভৈরবের মাটিতে কোনো কার্যক্রম করতে দেওয়া যাবে না। ভৈরবের কোন একটা মসজিদেও তাদেরকে ঢুকতে দেওয়া যাবে না। দ্বিতীয় পর্যায়ে ভৈরবের যে তাদের মার্কাজ, ওই মার্কাজ নয়, সেটা মসজিদে জেরার। ওই মসজিদে জেরারে বসে তারা ষড়যন্ত্র করবে, তা হতে দেওয়া যাবে না। আজকে থেকেই নেতৃবৃন্দকে অনুরোধ করব, তাদের এই মার্কাজ তালাবদ্ধ করে আমাদের নিয়ন্ত্রণে চালাইতে হবে।